তাহলে যদি ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। মনে রাখবেন, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা বলেন। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। আছে না নাই? উনি ধনী মানুষ, যাকাত কোনো মতে শাড়ি লঙ্গি দিয়ে এমন লঙ্গি কিনে দেয় ভাই 200 টাকা দাম, লিটন লঙ্গি পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা বলেন। যাকাত মানে শাড়ি লঙ্গি না। কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে ময়মনসিংহ শহরে একটা দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও যাকাত দেবে। কথা বলেন ঠিক কি না? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দেন, দিয়ে একটা অটো ভ্যান রিকশা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো না। কথা বলেন। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। আর ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে।